আজকে আমরা যাকাত নিয়ে বিস্তর আলোচনা করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমলের নিয়ত শোনার তৌফিক দান করুন। প্রথমে আসি, যাকাত শব্দের মানে কি? যাকাত শব্দের অর্থ হলো পবিত্র হওয়া। মুহাদ্দিসিনে কেরাম বলেন, যাকাত দিলে মাল পবিত্র হয়। একজন মানুষের যে পরিমাণ সম্পত্তি রয়েছে, যদি প্রত্যেক বছর বছর ওই ব্যক্তি যাকাত আদায় করে, তাহলে তার সম্পদগুলো পবিত্র হয়ে যায়। যাকাত শব্দের আরেকটা অর্থ হলো বৃদ্ধি পাওয়া। কেননা যাকাত দিলে আল্লাহ তাআলা একজন মুমিনের সম্পদ আরও অনেক গুণ বৃদ্ধি করে দেন। যাকাত দিলে আল্লাহ তাআলা মুসলমানের সম্পদ আরও বাড়িয়ে দেন। এ কারণে যাকাতের আরেকটা অর্থ হলো বৃদ্ধি পাওয়া। শরীয়তের পরিভাষায় যাকাত বলা হয় কোনো একজন ব্যক্তি যার উপর যাকাত ফরজ হয়েছে, সে শরীয়তের নির্ধারিত অংশ অনুযায়ী, শরীয়তের নিয়ম অনুযায়ী একজন মুমিনকে, একজন গরিবকে, একজন মিসকিনকে নির্দিষ্ট পরিমাণ অংশের টাকার বা অন্য কোনো সম্পত্তির, অন্য কোনো আসবাবপত্রের মালিক বানিয়ে দেওয়াকে যাকাত বলে। শরীয়ত যে পরিমাণ অংশ নির্ধারণ করে দিয়েছে, 40 ভাগের 1 ভাগ, একজন ফকিরকে, একজন মিসকিনকে ওই অংশ থেকে কিছু অংশ দেওয়ার নাম হলো, ওই অংশ থেকে কিছু অংশের মালিক বানিয়ে দেওয়ার নামই হলো যাকাত। যাকাত ইসলামের এরকম একটা বিধান, যে বিধান পালন করা সকল মুমিন মুসলমানের জন্য ফরজ নয়। ইসলামের ভিত্তি 5টা রয়েছে: নামাজ, কালিমা, নামাজ, রোজা, যাকাত, হজ। এই 5টার মধ্যে কালিমা, নামাজ এবং রোজা, এই 3টা সকল মুমিন মুসলমানের পালন করা ওয়াজিব, পালন করা ফরজ। এগুলো পালন করতেই হবে। আর বাকি 2টা হজ এবং যাকাত, এটা সকলের উপর ফরজ নয়। যাদের সামর্থ্য রয়েছে তারা হজ পালন করবে, তাদের উপর হজ ফরজ। যাদের উপর যাকাত ফরজ, তারা যাকাত দান করবে। যাকাত এরকম একটা বিধান যেটা সামর্থ্যবান মানুষ দিবে আর গরিবরা গ্রহণ করবে, যেটা বড়লোক দান করবে আর গরিবরা গ্রহণ করবে, মিসকিনরা গ্রহণ করবে, দুস্থ ব্যক্তি গ্রহণ করবে। আল্লাহ তাআলা একজন মানুষের উপর, আল্লাহর সিস্টেম হলো, আল্লাহ তাআলা কোনো একটা আমল অন্য কারো উপর চাপিয়ে দেন না। যার যতটুকু সামর্থ্য রয়েছে আল্লাহ ততটুকুই দায়িত্ব দেয়। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আল্লাহ তাআলা সামর্থ্যের বাহিরে কোনো মুসলমানের উপর, কোনো ব্যক্তির উপর কোনো দায়িত্ব চাপিয়ে দেন না। আমার আপনার যে পরিমাণ সামর্থ্য রয়েছে আল্লাহ আমাদেরকে অতটুকুই দায়িত্ব দেয়। যেই ব্যক্তির উপর যাকাত ফরজ নয়, যেই ব্যক্তি নেশাব পরিমাণ মালের মালিক নয়, যাকাত একটা স্তম্ভ, তারপরে ওই ব্যক্তির জন্য যাকাত আদায় করা ফরজ নয়। হজ ইসলামের একটা স্তম্ভ, তবে যেই ব্যক্তির সামর্থ্য নাই তার উপর হজ ফরজ নয়। তিরমিজি শরীফের হাদিস, এই হাদিসের বর্ণনাকারী হলো ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। উনি বলেন, আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাআসা মুআজ ইবনে জাবাল ইলাল ইয়ামান। আল্লাহ রাসূলের একজন সাহাবী ছিল, সাহাবীর নাম হলো মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ রাসূল ওই মুআজ ইবনে জাবালকে ইয়ামান, একটা দেশের নাম রয়েছে কি ইয়ামান, সৌদি আরবের পাশে একটা দেশ। আল্লাহ রাসূল মুআজ ইবনে জাবালকে ইয়ামানের শাসক করে ইয়ামানে পাঠিয়েছেন। পাঠানোর আগে আল্লাহ রাসূল ওই মুআজ ইবনে জাবালকে কয়েকটা নসিহত করেছেন। এই নসিহতের মধ্যে অন্যতম কয়েকটা নসিহত হলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআজ ইবনে জাবালকে বলেন, তুমি যখন ইয়ামানে যাইবা সবার আগে উদউহুম ইলা শাহাদাতে আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্নী রাসূলুল্লাহ। হে মুআজ, তুমি ইয়ামান যাওয়ার পরে সর্বপ্রথম ইয়ামানের মানুষকে তুমি দাওয়াত দিবা, কালিমার দাওয়াত। কিসের দাওয়াত? কালিমার দাওয়াত। কি? যে আল্লাহ তাআলা ব্যতীত আর কোনো মাবুদ নাই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল। এই নসিহত করার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআজকে বললেন, ফাইনহুম আতাউ লিযালিকা ফাআলিমহুম আন্নাল্লাহা ইফতারাদা আলাইহিম খামসা সালাওয়াতিন ফি কুল্লি ইয়াউমিন ওয়া লাইলা, খামসা সালাওয়াতিন ফি কুল্লি ইয়াউমিন ওয়া লাইলা। হে মুআজ, যদি ইয়ামানবাসী তোমার 1 নম্বর দাওয়াত কবুল করে, 1 নম্বর দাওয়াত কি ছিল? কালিমার দাওয়াত। যদি ইয়ামানবাসী ইসলাম গ্রহণ করে, তখন তুমি তাদেরকে দাওয়াত দিবা নামাজের দাওয়াত। কিসের দাওয়াত? নামাজের দাওয়াত। তুমি ইয়ামানবাসীকে বলবা যে আল্লাহ তাআলা তোমাদের উপর দিনে এবং রাতে 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছে।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 2 নম্বর নসিহত করার পরে 3 নম্বর আরেকটা নসিহত করলেন। রাসূল বললেন, ফাইনহুম আতাউ লিযালিকা ফাআলিমহুম আন্নাল্লাহ ইফতারাদা আলাইহিম সাদাকাতান ফি আমওয়ালিহিম। হে মুআজ, যদি ইয়ামানবাসী তোমার 1 নম্বর দাওয়াত গ্রহণ করে, 2 নম্বর দাওয়াত গ্রহণ করে, তাহলে তুমি তাদেরকে আবার জানিয়ে দিবা যে আল্লাহ তাআলা তোমাদের উপর তোমাদের সম্পদের মধ্যে যাকাত ওয়াজিব করেছেন, যাকাত ফরজ করেছেন। তাহলে 1 নম্বর দাওয়াত ছিল কালিমার দাওয়াত, 2 নম্বর দাওয়াত ছিল নামাজের দাওয়াত, 3 নম্বর দাওয়াত ছিল যাকাতের দাওয়াত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুআজকে বললেন, যাকাত কে দিবে আর যাকাত কে গ্রহণ করবে? তো উখাযু মিন আগনিয়াহিম ওয়া তুরাদ্দু ইলা ফুকারাহিম। যাকাত নেওয়া হবে ধনী ব্যক্তির থেকে আর যাকাত দিবে গরিব ব্যক্তিদেরকে। এ কারণেই আমাদের দেশে সিস্টেম হলো, যাদের সামর্থ্য রয়েছে, যারা নিসাব পরিমাণ মালের মালিক, তারা যাকাত দেয়, আর যাদের সামর্থ্য নাই, যারা গরিব, যারা মিসকিন, তারা যাকাত গ্রহণ করে। এখন আসেন, সামর্থ্যবান ব্যক্তি কারা? কতটুকু পরিমাণ মালের মালিক হলে আপনি বুঝতে পারবেন আপনি সামর্থ্যবান, আপনার উপর যাকাত ফরজ? কোন কোন শর্ত পাওয়া গেলে আপনার উপর যাকাত ওয়াজিব হবে? হানাফি মাযহাবের একটা বিশ্ববিখ্যাত ফিকহের কিতাব রয়েছে। এই কিতাবের নাম হলো হেদায়া। হেদায়া কিতাবের 1 নম্বর খণ্ডের মধ্যে রয়েছে। ওই কিতাবের মুসান্নিফ লেখক বলেন, আজ যাকাতু ওয়াজিবাতুন আলাল হুররি আকিলিল বালিগিল মুসলিম। কয়েকটা শর্ত পাওয়া গেলে একজন ব্যক্তির উপর যাকাত ফরজ হবে, যাকাত ওয়াজিব হবে। 1 নম্বর শর্ত, যদি কোনো ব্যক্তি আজাদ হওয়া, কি হওয়া? আজাদ হওয়া। ইসলামের প্রাথমিক যুগে গোলাম এবং বাঁদির প্রচলন ছিল। যেই ব্যক্তি গোলাম, সে যেই পরিমাণ সম্পদেরই মালিক হোক না কেন, তার সম্পদের মূল মালিক হলো মনিব। এ কারণে গোলামের উপর কি ফরজ হয় না? যাকাত ফরজ হয় না। যাকাত ফরজ হওয়ার জন্য 1 নম্বর শর্ত হলো আজাদ হওয়া। যাকাত ফরজ হওয়ার 2 নম্বর শর্ত হলো আল আকেল, সুস্থ মস্তিষ্ক সম্পন্ন হওয়া, বোধ সম্পন্ন হওয়া, জ্ঞানী হওয়া। যে ব্যক্তি পাগল, সে অঢেল সম্পত্তির মালিক হোক, কিন্তু পাগল, তার উপর কি ফরজ হবে না? যাকাত ফরজ হবে না। 3 নম্বর শর্ত আল বালেগ, প্রাপ্তবয়স্ক হওয়া, অ্যাডাল্ট হওয়া, বালেগ হওয়া। মনে করেন একটা সন্তানের বাবা মারা গিয়েছে, সন্তানটা নাবালেগ, ওই বাবার পৈতৃক সম্পত্তি, টাকা পয়সা, ওয়ারিশ সূত্রে ও সন্তান অনেক লাভ করেছে, কিন্তু সন্তানটা নাবালেগ। ওই সন্তান যেই পরিমাণ টাকারই মালিক হোক না কেন, যেই পরিমাণ সম্পদের মালিক হোক না কেন, তার উপর যাকাত ফরজ হবে না। কেন? সে নাবালেগ। 4 নম্বর, যাকাত ফরজ হওয়ার জন্য আরেকটা শর্ত হলো মুসলমান হওয়া। কি হওয়া? একজন কাফের, একজন বেঈমান, যেই পরিমাণ সম্পদের মালিক হোক না কেন, তার উপর কি ফরজ হবে না? যাকাত ফরজ হবে না। যাকাত ফরজ হওয়ার জন্য 5 নম্বর শর্ত, নেসাব পরিমাণ মালের মালিক হওয়া। কি হওয়া? নেসাব পরিমাণ মালের মালিক হওয়া। এখন বর্তমানে সহজের জন্য উলামায়ে কেরাম নেসাব নির্ধারণ করে দেন। প্রত্যেক বছর যখন রমজান মাস আসে, মানুষ যেহেতু এই মাসে যাকাত আদায় করে, উলামায়ে কেরাম যাকাতের নেসাব নির্ধারণ করে দেয়। বর্তমান এই বছরের যাকাতের নেসাব হলো, যেই ব্যক্তির কাছে 85 থেকে 90 হাজার টাকা আছে। কত? যেই ব্যক্তির কাছে জমানো 85 থেকে 90 হাজার টাকা আছে, তার উপর যাকাত ফরজ। এখন মনে করেন আমাদের দেশের অনেক মহিলা আছে, প্রায় মহিলা সবার কাছে কিছু কি থাকে? স্বর্ণ জমা থাকে। কি? স্বর্ণ জমা থাকে। আর টুকটাক প্রত্যেক মহিলা তার স্বামীর কাছ থেকে অল্প অল্প টাকা নিয়ে কিছু টাকা জমা করে। যেই মহিলার কাছে মনে করেন 1 ভরি স্বর্ণ আছে আর 5,000 টাকা জমা আছে, যদি এই দুটোটাকে একসাথ করলে, যখন টাকা নির্ধারণ করবে, স্বর্ণ মিলালে আর নগদ অর্থ মিলালে, যদি দুটোটার অর্থ একসাথ করা হয়, তখন যদি 85 অথবা 90 হাজার টাকা হয়, তাহলে ওই মহিলার উপর যাকাত ফরজ। ওই মহিলাকে 40 ভাগের 1 ভাগ যাকাত দিতে হবে। এখন যদি খোঁজ নেওয়া যায়, আপনি অনেক মহিলা এরকম দেখতে পাবেন, যার কাছে কিছু স্বর্ণ আছে, কিছু টাকা আছে, কিন্তু যাকাত আদায় করে না। যাকাত আদায় না করলে কি শাস্তি, আমরা একেবারে শেষে গিয়ে আলোচনা করব। যেই ব্যক্তির কাছে আধা ভরি স্বর্ণ আছে আর মনে করেন 40 হাজার টাকা জমা আছে, যদি উভয়টাকে একসাথ করলে 85 অথবা 90 হাজার টাকার মতো হয়ে যায়, তাহলে ওই ব্যক্তির উপর যাকাত ফরজ। এটা হলো 5 নম্বর শর্ত, যেই ব্যক্তি নেসাব পরিমাণ মালের মালিক হবে, তার উপর যাকাত ফরজ। 6 নম্বর শর্ত, ওই নেসাবের উপর পরিপূর্ণ 1 বছর অতিবাহিত হতে হবে।
যেই ব্যক্তির কাছে 90,000 টাকা জমা হলো আর পরিপূর্ণ 1 বছর অতিক্রম করলো, মনে করো আপনার কাছে গত রমজানে 90,000 টাকা জমা হয়েছে এবং এই রমজান পর্যন্ত আপনার কাছে ওই জমা 90,000 টাকা আছে বা বাড়তি হয়েছে, তখন আপনার জন্য জাকাত আদায় করা ফরজ। এটা হলো 6 নম্বর শর্ত, পরিপূর্ণ হওয়া, নেসাবের 1 বছর পূর্ণ হওয়া। 7 নম্বর শর্ত, আপনার কাছে যে টাকাটা জমা আছে, যে সম্পদ জমা আছে, ওই সম্পদটা আপনার প্রয়োজনের অতিরিক্ত হইতে হবে। মনে করেন আপনার কাছে 90,000 টাকা আছে, আপনার আর কোনো আয়ের উৎস নাই, আপনার চাকুরি নাই, আপনার স্বামী মারা গেছে, আপনার ছোট সন্তান, রুজি করার মতো কেউ নাই, তখন ওই মহিলার উপর জাকাত ফরজ হবে না। কারণ মহিলার সম্বলই হলো 90,000 টাকা। মহিলার প্রয়োজন পূরণ করার জন্য মাসিক একটা খরচ রয়েছে, খরচ পূরণ করার জন্য কোনো টাকা নাই, তখন ওই মহিলার উপর জাকাত আসবে না। আপনার কাছে 90,000 টাকা যখন থাকবে প্রয়োজনের অতিরিক্ত, আপনার ঘরবাড়ির সামান রয়েছে, আপনার ব্যক্তিগত একটা হুন্ডা আছে, হুন্ডার উপর জাকাত আসবে না। আপনার ঘরে একটা ফ্রিজ রয়েছে, ফ্রিজের উপর জাকাত আসবে না। আপনার ব্যবহারের বস্তুর উপর কি আসবে না? জাকাত আসবে না। যে সম্পদ আপনার অতিরিক্ত রয়েছে ওই সম্পদের উপর জাকাত আসবে। এখন আসেন বাংলাদেশের অবস্থা অনুযায়ী কোন কোন সম্পদের উপর জাকাত আসে। বাংলাদেশের বর্তমান অবস্থা অনুযায়ী 4 প্রকার সম্পদের উপর জাকাত আসে। কয় প্রকার? 4 প্রকার। 1 নম্বর স্বর্ণ, স্বর্ণের উপর কি আসে? জাকাত আসে। 2 নম্বর রূপা, রূপার উপর কি আসে? জাকাত আসে। 3 নম্বর ব্যবসার মাল, ব্যবসার মালের উপর কি আসে? জাকাত আসে। 4 নম্বর নগদ অর্থ, নগদ অর্থের উপর কি আসে? জাকাত আসে। ব্যবসার মালের ক্ষেত্রে আরেকটা মাসালা উল্লেখ করি। মনে করেন আপনি মুদি দোকানদার, আপনি 1 লক্ষ টাকার মাল কিনছেন বা 20,000 টাকার মাল কিনছেন, আপনার এটা ক্রয় মূল্য 1 লক্ষ টাকা, ক্রয় মূল্য 20,000 টাকা। যখন আপনি আপনার ব্যবসার মালের জাকাত দিবেন তখন আপনাকে বিক্রয় মূল্য হিসাব করতে হবে যে আমি আমার এই মালগুলো 1,20,000 বিক্রি করতে পারবো অথবা 1,30,000 বিক্রি করতে পারবো। আপনাকে ক্রয় মূল্য হিসাব করলে হবে না, আপনার জাকাত দেওয়ার সময় আপনাকে ওই ব্যবসার মালের বিক্রয় মূল্য হিসাব করতে হবে। তাহলে বাংলাদেশে কয় প্রকার সম্পদের উপর জাকাত আসে? 4 প্রকার। 1 নম্বর স্বর্ণ, 2 নম্বর রূপা, 3 নম্বর ব্যবসার মাল, 4 নম্বর নগদ অর্থ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। এরপরে আসেন কোন কোন ব্যক্তিকে জাকাত দেওয়া যাবে। আপনার আশেপাশের সবাইকে আপনি জাকাত দিতে পারবেন না। যেই ব্যক্তি জাকাত দেওয়ার হকদার, যেই ব্যক্তির উপর জাকাত ফরজ, আপনি তাকে জাকাত দিতে পারবেন না। কাকে কাকে জাকাত দিতে পারবেন? 1 নম্বর যেই ব্যক্তি গরিব, ফকির। ফকির কাকে বলে? যেই ব্যক্তি রুজি করে ঠিক আছে, কিন্তু ওই ব্যক্তির কাছে নেশাব পরিমাণ মাল নাই। মনে করেন ওই ব্যক্তি 90,000 টাকার মালিক নয়, দৈনিক রুজি করে, দৈনিক খায়, ওই ব্যক্তি হলো ফকির, ওই ব্যক্তিকে আপনি জাকাত দিতে পারবেন। 2 নম্বর মেসকিন। মেসকিন বলা হয় শরীয়তের পরিভাষায় যার কিচ্ছু নাই, যার সয় সম্বল গড় বাড়ি কিচ্ছু নাই, ওই ব্যক্তিকে তো জাকাত দিতে পারবেন। 3 নম্বর জাকাত উসুলকারী। বর্তমানে জাকাত উসুলকারী নাই। রাসূলের যুগে, এখন তো আমরা জাকাত দেওয়ার সিস্টেম ভিন্ন। রাসূলের যুগে সিস্টেম ছিল একজন ব্যক্তি সরকারের পক্ষ থেকে নির্ধারণ ছিল, ওই ব্যক্তি যাদের উপর জাকাত ফরজ সবার কাছে যাইতো। মনে করেন আপনার একটা ব্যবসায়িক প্রতিষ্ঠান রয়েছে, আপনার কাছে জাকাত উসুলকারী যাইতো, গিয়ে আপনার সকল টাকা পয়সা ব্যবসার মাল হিসাব করতো, এরপরে দেখতো আপনার উপর কত টাকা জাকাত এসছে, উনি জাকাত উসুল করে নিয়ে আসতো। ওই জাকাত উসুলকারীকে বিনিময় হিসাবে জাকাতের টাকা দেওয়া যাবে, কোনো সমস্যা নাই। এগুলো 3 নম্বর শ্রেণী। 4 নম্বর মুজাহিদ, যেই ব্যক্তি আল্লাহর রাস্তায় জিহাদ করতে যাবে, মনে করে আফগানিস্তান গেল, প্যালেস্তিন গেল, ওই ব্যক্তিকে আপনি জাকাত দিতে পারবেন। তারপরে আরেকটা শ্রেণী মুসাফির। আপনার এলাকায় কোনো মুসাফির আসলো যার কাছে কোনো টাকা পয়সা নাই, আপনি মুসাফিরকে জাকাত দিতে পারবেন। এরকম অনেক শ্রেণী রয়েছে। ঋণগ্রস্ত, একেবারে ঋণগ্রস্ত, যে ঋণের বোঝায় একেবারে ডুবে গিয়েছে, আপনি ওই ব্যক্তিকেও জাকাত দিতে পারবেন। এখন আসেন কাদেরকে জাকাত দেওয়া যাবে না। তার মধ্যে 1 নম্বর শ্রেণী হলো লা তাদফাউ ইলা আসলিহি, যেই ব্যক্তি জাকাত দিবে তার উপরের শ্রেণীর লোকজন, মনে করেন বাপ, দাদা, নানা, এদেরকে জাকাত দেওয়া যাবে না। এদেরকে জাকাত দিলে জাকাত আদায় হবে না। একজন ব্যক্তি অনেক টাকার মালিক, কিন্তু তার বাবা গরিব, জাকাত দেওয়ার মতো ওই ব্যক্তির ক্ষমতা নাই, ওই জাকাতওয়ালার জন্য তার বাবাকে জাকাত দেওয়া জায়েজ নাই, এরকম দাদাকে জাকাত দেওয়া জায়েজ নাই, নানাকে জাকাত দেওয়া কি নাই? জায়েজ নাই। এটা গেল উপরের শ্রেণী। এরপরে যেই ব্যক্তি জাকাত দিবে তার নিচের শ্রেণীকেও জাকাত দেওয়া জায়েজ নাই। নিজের আপন ছেলেকে জাকাত দেওয়া জায়েজ নাই, নিজের
নিজের ছেলের ছেলেকে নাতিকে জাকাত দেওয়া জায়েজ নাই, নিজের ছেলের মেয়েকে জাকাত দেওয়া জায়েজ নাই, উপরের শ্রেণীকে জাকাত দেওয়া জায়েজ নাই, নিচের শ্রেণীকে জাকাত দেওয়া জায়েজ নাই। দুইজন শ্রেণী গেল। এরপরে 3 নম্বর, স্বামী স্ত্রীকে, স্ত্রী স্বামীকে জাকাত দিতে পারবে না। আপনার স্বামী, আপনি জাকাত দেওয়ার হকদার, কিন্তু আপনার স্ত্রীর টাকা পয়সা নাই, স্বামীর কাছে সব কিছু, স্বামী সব কিছুর মালিক, স্বামীর জন্য স্ত্রীকে জাকাত দেওয়া জায়েজ নাই। আবার অনেক সময় দেখা যায় স্ত্রী বড় লোক, স্বামী গরিব, ওই স্ত্রীর জন্য স্বামীকে জাকাত দেওয়া কি নাই? জায়েজ নাই। তাহলে 3 শ্রেণীর মানুষকে জাকাত দেওয়া কি নাই? এখানে জায়েজ নাই। উপরের শ্রেণী, নিচের শ্রেণী, স্বামী স্ত্রীকে, স্ত্রী স্বামীকে জাকাত দেওয়া জায়েজ নাই। কাদেরকে জাকাত দেওয়া উত্তম? আমরা তো আলোচনা করেছি কাদেরকে জাকাত দিতে পারবেন, কাদেরকে জাকাত দিতে পারবেন না। এখন আসেন কাদেরকে জাকাত দেওয়া উত্তম। যেই ব্যক্তি জাকাত দিবে তার আত্মীয় স্বজন গরিব থাকলে তাদেরকে জাকাত দেওয়া উত্তম। আপনার ফুফু গরিব, তাকে জাকাত দেওয়া উত্তম। আপনার খালা গরিব, তাকে জাকাত দেওয়া উত্তম। আপনার চাচতো ভাই গরিব, তাকে জাকাত দেওয়া উত্তম। যেই ব্যক্তি আপনার আত্মীয় স্বজন, আপনার প্রতিবেশী, আপনার কাছের লোক, আপনার এলাকার মানুষ, তাদেরকে জাকাত দেওয়া উত্তম। মনে করেন আপনি ঢাকায় ব্যবসা করেন, আপনার জন্য ঢাকায় জাকাত না দিয়ে আপনার গ্রামের বাড়িতে আপনার যে সকল প্রতিবেশী রয়েছে, আত্মীয় রয়েছে, তাদেরকে জাকাত দেওয়া উত্তম। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিক জায়গায় জাকাত দেওয়ার তৌফিক দান করুন। জাকাত ইসলামের এরকম একটা স্তম্ভ, এরকম একটা বিধান, যে বিধান সম্পর্কে আল্লাহ তাআলা কুরআনে কারীমের মধ্যে 50-এর বেশি আয়াত নাজিল করছেন। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। জাকাত এরকম একটা বিধান, যে বিধানটাকে আল্লাহ তাআলা সরাসরি নামাজের সঙ্গে কুরআনের মধ্যে 28 জায়গায় আলোচনা করেছেন। আল্লাহু আকবার। জাকাত এরকম একটা গুরুত্বপূর্ণ বিধান। আল্লাহ তাআলা পবিত্র কুরআনে কারীমের অনেক জায়গায় বলেছেন, ওয়া আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, তোমরা নামাজ কায়েম করো, তোমরা জাকাত আদায় করো। এরকম আল্লাহ তাআলা 28 জায়গায় বলেছেন নামাজের সঙ্গে জাকাতের কথা। জাকাত এরকম একটা গুরুত্বপূর্ণ বিধান। আমরা সবাই জানি ইসলামের ভিত্তি কয়টা? 5টা। তার মধ্যে অন্যতম একটা ভিত্তি হলো কি? জাকাত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, বুখারী শরীফের 8 নম্বর হাদিস, বুনিয়াল ইসলামু আলা খামস, ইসলামের ভিত্তি কয়টা? 5টা। 1 নম্বর শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 1 নম্বর হলো শাহাদাত, কালিমা, আল্লাহ তাআলা কোনো মাবুদ নাই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল। এটা হলো 1 নম্বর ইসলামের ভিত্তি। 2 নম্বর ভিত্তি ওয়া ইকামিস সালাহ, নামাজ কায়েম করা, এটা ইসলামের 2 নম্বর ভিত্তি। 3 নম্বর ওয়া ইতাইজ যাকাত, যাকাত আদায় করা। 4 নম্বর ওয়া সাওমি রমাদানা, রমজান মাসে রোজা রাখা, ইসলামের 4 নম্বর ভিত্তি। 5 নম্বর ওয়া হজ্জিল বাইতে মান ইসতাতা ইলাইহি সাবিলা, যেই ব্যক্তি হজ করতে সক্ষম তার উপর হজ করা, এটা ইসলামের 5 নম্বর ভিত্তি। কতই না সৌভাগ্যবান ওই সকল ব্যক্তি যারা ইসলামের 5টা ভিত্তি পালন করার তৌফিক লাভ করেছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ইসলামের এই 5টা বিধান পালন করার তৌফিক দান করুন। কতই না সুন্দর যদি আমরা হজ করতে পারতাম, কতই না সুন্দর যদি আমরা সবাই যাকাত দিতে পারতাম। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই 5টা বিধান জীবনের শেষ মুহূর্তে হলো আদায় করার তৌফিক দান করুন। এখন আসেন, যাকাত আদায় করলে কি লাভ, যাকাত আদায় করলে কি সওয়াব? আমরা অনেকে মনে করি যাকাত দিলে আমার সম্পদ কমে যাবে, আমার মাল কমে যাবে, সদকা করলে আমার মাল কমে যাবে। কিন্তু না, বিষয়টা এরকম না। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলেন, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত, আল্লাহ তাআলা সুদকে নিশ্চিহ্ন করে দেন এবং আল্লাহ তাআলা সদকার সওয়াব, সদকার মাধ্যমে, যাকাতের মাধ্যমে ধন সম্পদ আরও বৃদ্ধি করে দেন। সুবহানাল্লাহ। আপনি দেখবেন যে ব্যক্তি সুদ দেয়, এক ব্যক্তি দোকানদার, চা দোকানদার, মুদি দোকানদার, জিজ্ঞেস করে, ভাই ব্যবসার কি অবস্থা? কয়, আহারে কইস না, কিস্তি দিতে দিতে অবস্থা খারাপ, ইয়েন্দি বেশি ইয়েন্দি কিস্তি দিই, কোনো লাভ নাই, যা বিক্রি করি তা আবার কিস্তি দিয়ে ফেলি। আল্লাহ তাআলাই বলেছেন সুদ আপনার সম্পদকে নিশ্চিহ্ন করে দেবে। আর যেই ব্যক্তি আল্লাহর রাস্তায় দান করবে, যেই ব্যক্তি সদকা করবে, যেই ব্যক্তি যাকাত দিবে, আল্লাহ তাআলা তার সম্পদকে আরও দ্বিগুণ বৃদ্ধি করে দিবেন। আপনি আল্লাহ তাআলার জন্য এক পাশ দিয়ে দান করবেন, আল্লাহ তাআলা আপনাকে অন্য দিক দিয়ে আরও বিপুল পরিমাণ দান করে দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যাকাত যাদের উপর ফরজ হয়েছে সবাইকে যাকাত আদায় করার তৌফিক দান করুন। যেই ব্যক্তি যাকাত আদায় করবে ওই ব্যক্তি আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমত প্রাপ্ত হবে। কি হবে? রহমত প্রাপ্ত হবে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে কারীমের মধ্যে বলেন, ওয়া রাহমাতি ওয়াসিআত কুল্লা শাই, আল্লাহ তাআলা বলেন আমার রহমত দুনিয়ার সকল বস্তুকে বেষ্টন করে আছে। কার রহমত?
আল্লাহ তাআলার রহমত। আপনি যেদিকেই তাকান সব কার রহমত? আল্লাহর রহমত। ওয়া রাহমাতি ওয়াসিআত কুল্লা শাই, আল্লাহ বলেন আমার রহমত দুনিয়ার সকল বস্তুকে বেষ্টন করে আছে। ফাসআকতুবুহা লিল্লাযিনা ইয়াত্তাকুন ওয়া ইউতুনাজ যাকাত, আল্লাহ তাআলা বলেন আমি আমার এই রহমতকে নির্ধারণ করব, বাজেট করব ওই ব্যক্তির জন্য যেই ব্যক্তি তাকওয়া অবলম্বন করবে এবং যেই ব্যক্তি যাকাত আদায় করবে। সুবহানাল্লাহ। তার মানে যে ব্যক্তি যাকাত দিবে ওই ব্যক্তি কি প্রাপ্ত হবে? রহমত প্রাপ্ত হবে। যাকাত আদায় করলে আল্লাহ তাআলা আপনার বিপদ আপদ দূর করে দিবে। আমরা সবসময় রিস্ক নিয়ে চলাফেরা করি। আপনি গাড়িতে উঠছেন, এটাই আপনার জীবনের সবচাইতে বড় রিস্ক। যে কোনো সময় গাড়ি অ্যাক্সিডেন্ট করতে পারে, দুর্ঘটনা ঘটতে পারে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেন ইন্না সাদাকাতা লাতুতফি গদবার রব্বে ওয়া তাদফাউ মিতাতাস সু, যাকাত, দান, সদকা এগুলো আল্লাহ তাআলার রাগকে দূর করে দেয় এবং অপমৃত্যু দূর করে দেয়। সুবহানাল্লাহ। দান এবং সদকা আপনার কি করবে? অপমৃত্যু দূর করে দিবে, আপনার বিপদ আপদ দূর করে দিবে, আপনার বালা মুসিবত দূর করে দিবে। যে ব্যক্তি যাকাত আদায় করবে, যে ব্যক্তি দান সদকা করবে, তার জন্য জান্নাত লাভ করা সহজ হয়ে যাবে। সুবহানাল্লাহ। হুজুরের একজন সাহাবী রয়েছে, সাহাবীর নাম হলো মুআজ ইবনে জাবাল। মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের মধ্যে বলেন একবার আমরা সবাই রাসূলের সঙ্গে সফর করতেছিলাম। কুন্না নাসিরু মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাসবাহনা ইয়াওমান করিবান মিনহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুআজ বলেন আমি ঘোড়ার মধ্যে ছিলাম, রাসূলও ঘোড়ার মধ্যে ছিল। একদিন সকালবেলা হঠাৎ আমার ঘোড়া এবং রাসূলের ঘোড়া কাছাকাছি হয়ে গেল। রাসূল বলেন আমি এবং মুআজ বলে আমি এবং রাসূল একবারে নিকটবর্তী হয়ে গেলাম। তখন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ আখবিরনি বিআমালিন ইউদখিলুনি আল জান্নাতা ওয়া ইউবাঈদুনি মিনান নার। হে আল্লাহর রাসূল, আপনি আমাকে এরকম একটা আমল শিখিয়ে দিন যে আমল করলে আমার জন্য জান্নাত লাভ করা সহজ হয়ে যাবে এবং জাহান্নাম আমার থেকে অনেক দূরে সরে যাবে। প্রশ্নকারীকে মুআজ ইবনে জাবাল। প্রশ্ন কি? হে আল্লাহর রাসূল, আপনি আমাকে এরকম একটা আমল শিখিয়ে দেন যে আমল করলে আমার জন্য জান্নাত লাভ সহজ হয়ে যাবে, জাহান্নাম আমার থেকে অনেক দূরে সরে যাবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআজকে বলল, লাকাদ সাআলতা আমরান আযীমান। হে মুআজ, তুমি একটা কঠিন প্রশ্ন করছো। কি প্রশ্ন? কঠিন প্রশ্ন। লাকাদ সাআলতা আমরান আযীমা। হে মুআজ, তুমি একটা কঠিন বিষয়ে প্রশ্ন করছো। ওয়ালাকিন ইয়াসিরুন আলা মা ইয়াসসারাহুল্লাহ। তবে যেই ব্যক্তির জন্য আল্লাহ তাআলা সহজ করবেন তার জন্য এই আমলটা একেবারে সহজ। আমলটা কি? এক নম্বর, ঈমান আনা শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মদ রাসূলুল্লাহ। সাক্ষ্য দেওয়া আল্লাহ তাআলা কোনো মাবুদ নাই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। 2 নম্বর, নামাজ কায়েম করা। 3 নম্বর, যাকাত আদায় করা। 4 নম্বর, হজ করা। 5 নম্বর, রমজান রোজা রাখা। যেই ব্যক্তি এই 5টা আমল ঠিকমতো পালন করবে, আপনি খেয়াল করেন ইসলামের মূল বিষয় এগুলাই সবগুলা। যেই ব্যক্তি এই 5টা বিধান পালন করবে, রাসূল বলেন তার জন্য জান্নাত লাভ করা সহজ হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে এই 5টার মধ্যে যাকাত একটা বিধান। যেই ব্যক্তি যাকাত আদায় করবে তার জন্য জান্নাত লাভ কি হয়ে যাবে? সহজ হয়ে যাবে। এখন আসেন যাকাত আদায় না করলে কি ক্ষতি? এক ব্যক্তির উপর যাকাত ফরজ হয়েছে, যাকাত দিল না, তার জন্য কি ভয়াবহতা রয়েছে? আমাদের দেশে অনেক মানুষ আছে মাশাআল্লাহ 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়ে, কিন্তু যাকাতের সময় আসলে যাকাত দেয় না। মনে করে আমার টাকা আমি কেন যাকাত দিব? 5 ওয়াক্ত নামাজ পড়ে যাকাত দেয় না, এই ব্যক্তির নামাজ কবুল হবে না। যেই ব্যক্তির উপর যাকাত ফরজ, ওই ব্যক্তি নামাজ পড়লে যাকাত আদায় না করলে নামাজ কি হবে না? কবুল হবে না। সাহাবায়ে কেরামের মধ্যে সবচাইতে বড় ফকিহ, তার নাম হলো আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। তিনি বলেন উমিরনা বিইকামিস সালাতে ওয়া ইতাইজ যাকাত। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন আমাদেরকে আদেশ করা হয়েছে নামাজ আদায় করার জন্য, যাকাত দেওয়ার জন্য। ওয়ামান লাম ইউযাক্কি ফালা সালাত লাহু। যেই ব্যক্তি যাকাত আদায় করবে না তার কোনো নামাজ কবুল হবে না। নাউযুবিল্লাহ। তাহলে আপনাকে নামাজও আদায় করতে হবে, যাকাত ফরজ হলে যাকাত আদায় করতে হবে। যেই ব্যক্তি নামাজ পড়লো, কিপটামি করলো, যাকাত দিল না, তার নামাজ কি হবে না? কবুল হবে না। আরেকটা শাস্তি, যেই ব্যক্তি যাকাত না দিয়ে সম্পদ জমা করে রাখলো, আল্লাহর রাস্তায় দান করলো না, আল্লাহ তাআলা কিয়ামতের দিন তার সকল সম্পদকে একসাথ করে আগুনের মধ্যে জ্বালাবেন। আগুনের মধ্যে জ্বালাই তার কপালের মধ্যে আগুনের দাগ দেওয়া হবে, তার ফিটের মধ্যে আগুনের দাগ দেওয়া হবে, তার পাজরের মধ্যে আগুনের দাগ দেওয়া হবে। নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা পবিত্র কুরআনে কারীমের সূরা তওবার 34 এবং 35 নম্বর আয়াতের মধ্যে বলেন
ওয়াল্লাযীনা ইউকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিজ্জাতা ওয়ালা ইউনফিকুনহা ফী সাবিলিল্লাহ, যেই ব্যক্তি স্বর্ণ রূপা টাকা পয়সা এগুলো জমাই করে, আল্লাহর রাস্তায় খরচ করে না, দান করে না, সদকা করে না, যাকাত দেয় না, যারা স্বর্ণ রূপা টাকা পয়সা জমা করে আল্লাহর রাস্তায় দান করে না, আল্লাহ তাআলা রাসূলকে বলেন ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, হে আমার রাসূল আপনি ওই সকল ব্যক্তিদেরকে জাহান্নামের যন্ত্রণাময় শাস্তির সুসংবাদ দান করুন। আল্লাহ তাআলা কি বলছে? জান্নাতের যন্ত্রণাময় শাস্তির সুসংবাদ দান করুন। এখানে রাসূল আল্লাহ তাআলা সুসংবাদ কেন বলছেন? ঠেস মারছেন। কী পাচ্ছেন? আল্লাহ তাআলা ঠেস মারছেন। মনে করেন আপনার ঘরের একটা আপনার ছোট ভাই পরীক্ষায় ফেল করলো। কী করলো? ফেল করলো। ওই সন্তান মায়ের কাছে যায় বলে, মা আব্বা কি কইছে? আব্বা কি মায়ের বনি কয় না, তোরা আদর করব। এটা কিল্লে কইছে? ঠেস মারছে। আল্লাহ তাআলা এরকম ঠেস মারি বলছে আপনি ওই সকল মানুষকে জাহান্নামের কষ্টদায়ক শাস্তির সুসংবাদ দান করে। এটা আল্লাহ কী পাচ্ছে? ঠেস মারছে। এরপরে আপনার ওই সম্পদগুলোকে ইয়ৌমা ইউহমা আলাইহা ফি নার জাহান্নামা, আল্লাহ তাআলা কিয়ামতের দিন আপনার এই সম্পদগুলোকে, আপনার ডিপিএসকে, আপনার সেভিং অ্যাকাউন্টকে, আপনার স্বর্ণকে, আপনার রূপাকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন আগুনের মধ্যে জ্বালাবে। জ্বালানোর পরে ফাতুকুয়া বিহা আফি জিবাহিহিম ওয়া জুনুবিহিম ওয়া জুহুরহিম, আল্লাহ তাআলা আপনার কপালের মধ্যে আগুনের দাগ লাগাইবে, আপনার পিঠের মধ্যে আগুনের দাগ লাগাইবে, আপনার পার্শ্বদেশে আল্লাহ কী লাগাইবে? আগুনের দাগ লাগাইবে। এখানে একটা বিষয় খেয়াল রয়েছে, আল্লাহ তিনটা অঙ্গ বলছে, একটা হলো কপাল, আরেকটা হলো ফাজর, আরেকটা হলো ফিট। এখানে একটা হ্যাকমত রয়েছে। যখন একজন বড় লোকের কাছে, ধনীর কাছে একজন গরিব কিছু চাইতে যায়, অনেকে আছে প্রথমে কি করে? কপাল উপরে উঠে ফেলে, এমনি করে উঠে, এরকম করে না? এ কারণে আল্লাহ তাআলা সবার আগে আপনার কপালে দাগ লাগাইবে। যখন গরিব আবার চায় তখন একটু মুখ ফিরিয়ে নেয়, এ কারণে আল্লাহ তাআলা আপনার পাজরের মধ্যে দাগ লাগাইবে। যখন আবার চায় তখন একেবারে সম্পূর্ণ শরীর ফিরিয়ে নেয়, এ কারণে আল্লাহ তাআলা আপনার পিঠের মধ্যে দাগ লাগাইবে। নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের যাদের উপর যাকাত ফরজ হয়েছে সবাইকে যাকাত আদায় করার তৌফিক দান করুন। আরেকটা শাস্তি, যে ব্যক্তির উপর যাকাত ফরজ হয়েছে যাকাত দিবে না, তার মালগুলা কিয়ামতের দিন একটা বিশাল সাপের আকার ধারণ করবে। কিসের আকার? সাপের আকার। আর ওই সাপ তাকে ধ্বংসন করতে থাকবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, মান আতাহুল্লাহু মালান ওয়ালাম ইউআদ্দি যাকাতাহু, যেই ব্যক্তিকে আল্লাহ কি দিয়েছে? মাল দিয়েছে, আল্লাহ সম্পদ দিয়েছে, আল্লাহ ধন দিয়েছে, তবে ওই ব্যক্তি আল্লাহর রাস্তায় খরচ করলো না, ওই ব্যক্তি যাকাত দিল না, ওই ব্যক্তি সদকা করলো না, তার কি হবে? মুসিলাহু মাল হুইয়ামাল কিয়ামতে সুজাআন আকরা, তার সম্পদগুলোকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন বিষাক্ত একটা সাপের আকার দান করবে। নাউজুবিল্লাহ। যেই ব্যক্তি দান করবে না, সেভিং অ্যাকাউন্ট করবে, ডিপিএস করবে, টিপিএস করেন, যাকাত হলে আপনি যাকাত দিয়ে দেন, দান করার সময় দান করেন। যেই ব্যক্তি দান করবে না, তার সম্পদগুলা কিয়ামতের দিন একটা বিশাল সাপের আকার ধারণ করবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাহু জাবিবাতান, ওই সাপের কপালের মধ্যে দুইটা চোখের উপর দুইটা কালো কালো দাগ থাকবে। লাহু জাবিবাতান ইউতাওয়াকুহু ইয়াউমাল কিয়ামা, ওই সাপটা কিয়ামতের দিন তার গলার মধ্যে পেঁচিয়ে যাবে। নাউজুবিল্লাহ। যে ব্যক্তি যাকাত দিবে না, ওই ব্যক্তিকে সাপ কিয়ামতের দিন গলার মধ্যে পেঁচিয়ে ধরবে। পেঁচানোর পরে ফায়াখুজ বিল হিজিমাতাইহি, ওই সাপটা আপনার দুই কালের মধ্যে আক্রমণ করবে। কিসের মধ্যে? গালের মধ্যে দংশন করবে, আক্রমণ করবে, আক্রমণ করবে আর বলবে, আনা মালুকা আনা কানজুকা, হে শয়তান, হে আদম সন্তান, আমি তোমার মাল, আমি তোমার জমানো সম্পদ, আমি তোমার টাকা, আমি তোমার পয়সা, আজকে তুমি তোমার জমানো সম্পদের শাস্তি ভোগ করো। নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজত করুক। যাদের উপর যাকাত ফরজ হয়েছে যাকাত আদায় করার তৌফিক দান করুন। যাকাতের ক্ষেত্রে এখানে আরেকটা বিষয় খেয়াল করার দরকার আছে। আমাদের দেশে একটা প্রথা চালু আছে, যখন মানুষ যাকাত দেয়, সবাই না, অনেকে না, দুই একজন মানুষ দোকানে সবচাইতে যেটা কম দামি লুঙ্গি, কম দামি কাপড়, ওইটা যাকাত দেয়। আছে না এরকম? দেখবেন আপনি মসজিদ মার্কেট গেলে, সমনি বাজার, লেখা থাকবে এই দোকানের মধ্যে যাকাতের লুঙ্গি এবং কাপড় পাওয়া যায়। আছে না এরকম? লেখা থাকে। একেবারে নিম্নমানের লুঙ্গি, নিম্নমানের কাপড় যাকাত দেয়। এটা ঠিক না। আপনার যাকাত আদায় হবে, তবে সঠিক মতো কি হবে না? আদায় হবে না। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে কারীমের 3 নম্বর ফারার একবার প্রথম পৃষ্ঠার প্রথম লাইনে বলেন, আল্লাহু আকবার, লাং তালানুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন,
তোমরা যতক্ষণ পর্যন্ত তোমাদের প্রিয় বস্তু আল্লাহর রাস্তায় দান না করবা তোমরা পরিপূর্ণ সওয়াব লাভ করতে পারবে না। এ কারণে যেই ব্যক্তি নিম্নমানের লুঙ্গি নিম্নমানের কাপড় জাকাত দিবে তার দায়িত্ব আদায় হবে, তবে পরিপূর্ণ সওয়াব লাভ করতে পারবে না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই বিষয়গুলো খেয়াল করার তৌফিক দান করুক। অনেক মহিলা আছে ঘরের মধ্যে স্বর্ণ জমানো, টাকাও জমানো, জাকাত দেয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে রাসূলের কাছে একবার দুই মহিলা আসলো। দুই মহিলা হাতে কী ছিল? স্বর্ণের বালা ছিল। কী ছিল? স্বর্ণের বালা ছিল। রাসূল মহিলাদেরকে জিজ্ঞেস করলেন, তোমরা কি এই স্বর্ণগুলো জাকাত আদায় করেছ? মহিলারা বলল, না রাসূল, আমরা জাকাত আদায় করিনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল, তোমরা কি চাও কিয়ামতের দিন আল্লাহ তাআলা তোমাদেরকে এই জাকাত আদায় না করার কারণে আগুনের বালা পরিধান করাবে? মহিলারা বলল, না না রাসূল, আমরা এটা চাই না। রাসূল সঙ্গে সঙ্গে বললেন, তাহলে তোমরা তোমাদের এই দুইটা বালার জাকাত আদায় করো। এ কারণে আমাদের অনেক মহিলা আছে, দেখবেন ঘরে কমপক্ষে 1 ভরি 2 ভরি স্বর্ণ আছে, কিছু টাকা আছে, এই মহিলার উপর জাকাত ফরজ, জাকাত দেওয়া উচিত। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। যারা সুন্নত 4 রাকাত পড়েন সুন্নতগুলি পড়ে নিন। ওয়া আখিরু